সকালে কিন্তু বেশ ভালোই এদিকটায় জ্যাম রয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো ফাঁকা হবে, যেরকম আমরা সকালবেলা ওই দিকে যাই। পুরো ভরিয়ে দিয়েছে, পুরো ভরিয়ে দিয়েছে, 6-7টা বাইকে দাঁড়িয়ে রয়েছে। তো সকালবেলা করে বর্ধমানের দিকটাতে গেলে এতটা পাওয়া যায় না জ্যাম, কিন্তু যেহেতু এটা কলকাতা হাওড়ার সাইডে ঢুকছি, সব অফিস, তারপরে নানা রকম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে বলে এত জ্যাম। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। সালকিয়া বাদিকে, খড়গপুর সোজা। কোলাঘাট 55 কিলোমিটার, 115 কিলোমিটার। খড়গপুর 55 কিলোমিটার বাকি, হয়ে যাবো কোলাঘাট। তারপর একটুখানি গেলেই দীঘা। এখন তো এখানে আগে যাই, এর কাজ মেটাই, তারপরে দীঘা পুরী সব পরে হবে। ভালো ভালো, এই গাড়ি ভালো, এফআই ইঞ্জিন, মোটামুটি স্মুথ। আমাদের যেরকম BS3 গাড়িগুলো বা আগের BS3 পরে একটু ভাইব্রেশন বেশি হয়, মানে 60-70 গেলে একটু ভাইব্রেশন আমরা ফিল করি। এই গাড়িগুলোতে অতটা ভাইব্রেশন পাচ্ছি না, মানে স্মুথলি একদম গাড়িকে টানা যাচ্ছে। কিন্তু আমি বলবো পিক আপটা একটুখানি আমার ডাল লাগছে, কেননা আমার বাসুকি যেমন পিক আপ হালকা থ্রটেল দিলেই একটা ইনিশিয়াল পিক আপ পাই, সেই পিক আপটা একটুখানি আমার কম লাগছে। কিন্তু বাকি পারফরমেন্সের দিক থেকে সুপার। আর এমনিতেও বাকি হিরো বা হন্ডার ইঞ্জিন খুব রিফাইন ইঞ্জিন হয়। আমাদের টিভিএসের অ্যাপাচি বা টিভিএসের একটুখানি